গাজীপুর জেলার জয়দেবপুরে প্রায় 5 একর জায়গার উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। আজ আপনাদের সেই ভাওয়াল রাজবাড়ির বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাবো। 1978 সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ হিসেবে ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমান ভাওয়াল রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাওয়াল রাজবাড়ির সাথে জড়িয়ে আছে ভাওয়াল সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণের কথিত মৃত্যুর 12 বছর পর পুনঃ আবির্ভাবের ইতিহাস, যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী মামলার সূচনা হয়। এছাড়া ভাওয়াল রাজবাড়িকে ঘিরে উত্তম কুমার অভিনীত একটি ছবিও নির্মিত হয়েছে। সারা বছর ফুলে ছেয়ে থাকা নাগ নীলঙ্গম ফুলের গাছ, প্রবেশদ্বার পেরিয়ে সামনে এগুলে দেখা যাবে প্রশস্ত বারান্দা ও হলঘর। বিশাল ভাওয়াল রাজবাড়ির বিভিন্ন অংশে রয়েছে বড় দালান, রাজবিলাস, পুরাণ বাড়ি, নাট মন্দির, হাওয়া মহল, পদ্মনাভির মতো বিভিন্ন নামের ভবন। দোতলা এই জমিদার বাড়িতে সব মিলিয়ে প্রায় 365টি কক্ষ রয়েছে। রাজবাড়ির পশ্চিম দিকে রয়েছে বিশাল দিঘি ও সামনে বিস্তৃত সমতল মাঠ। ভাওয়াল রাজবাড়ি যেতে চাইলে দেশের যে কোনো স্থান হতে প্রথমে গাজীপুর চৌরাস্তা চলে আসুন। ঢাকা থেকে বাস বা নিজস্ব পরিবহনে গাজীপুর চৌরাস্তা আসতে পারবেন। গাজীপুর চৌরাস্তা থেকে ডান দিকে মোড় নিয়ে শিবপুর মোড় হয়ে জয়দেবপুর রাজবাড়ি সড়ক ধরে পূর্ব দিকে এগিয়ে গেলে ভাওয়াল রাজবাড়ি পৌঁছে যাবেন। এছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনো সিএনজিওয়ালাকে জেলা প্রশাসকের কার্যালয়ের কথা বললে ভাওয়াল রাজবাড়ি আসতে পারবেন। আর ট্রেনে করে জয়দেবপুর রেল স্টেশনে নেমে রিক্সা ভাড়া দিয়ে রাজবাড়ি পৌঁছানো যায়। ঢাকা থেকে ভাওয়াল রাজবাড়ি সারাদিন ঘুরে সন্ধ্যার মধ্যে আবার ঢাকায় ফিরে আসা যায়। তবে প্রয়োজনে রাত্রি যাপনের জন্য ছুটি সারা নক্ষত্রবাড়ি, গ্রিন ভিউ রিসোর্ট, সোহাগপল্লী, স্প্রিং ভ্যালি, জল ও জঙ্গলের কাব্য ইত্যাদি রিসোর্টকে বেছে নিতে পারেন। ভাওয়াল রাজবাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে ভাওয়াল রাজ সন্ন্যাসেশ্বরী নামে একটি শ্মশান, যেখানে ভাওয়াল রাজ পরিবার সদস্যদের শবধার্য করা হতো। এছাড়া হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন ভাওয়াল জাতীয় উদ্যান, নুহাসপল্লী এবং বঙ্গবন্ধু সাফারি পার্ক। আপনারা ভিডিওতে ভাওয়াল রাজবাড়ির বিভিন্ন অংশ দেখছেন। ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ির সঙ্গে ভাওয়াল রাজা সন্ন্যাসী মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর 12 বছর পর পুনঃ আবির্ভাবের শ্বাসরুদ্ধকর ইতিহাস রয়েছে।